এ নাও, এটা জবাই করা মুরগি, এটা পিস পিস করে কেটে দাও, আমি বাজার করে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও। রিয়াদ, আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, বাড়িতে মেহমান আসছে, আমার একটা মুরগি পিস পিস করে দে। মহাজন আরেকটু আগে আসলে ভালো হতো, সব মুরগি তো বিক্রি হয়ে গেছে। মুরগি সব বিক্রি হয়ে গেছে? এই যে একটা দেখা যাচ্ছে, এটা কেটে দে। আরে মহাজন, এটা তো আরেকজনের, উনি বাজার করতে গেছে, একটু পরে এসে নিয়ে যাবে, আমাকে জাস্ট কাটতে দিছে। আরেকজনের? আচ্ছা সমস্যা নাই, ওকে বলবি মুরগিটা কাটার সময় উড়ে চলে গেছে। এটা কিভাবে বলবো মহাজন? এই মুরগি তুমি জবাই করে এনে দিয়েছে, জবাই করা মুরগি কুড়ে যেতে পারে? জবাই করে এনে দিয়েছে? আচ্ছা সমস্যা নাই, ও যখন এসে তোকে বলবে জবাই করা মুরগি কেমনে উড়ে চলে গেছে, তখন তো বিচারটা আমার কাছে আসবে। আমি তো এই বাজারে মহাজন, সমস্যা না, আমি কোনো একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে মহাজন, করে দিচ্ছি। এই নেন মহাজন মুরগি। আচ্ছা সমস্যা নাই, তুই টেনশন করিস না, আমি তো আছি। আচ্ছা, আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে, ওই লোক আসলে আমি কি জবাব দিব। ভাই, হয়েছে আমার মুরগি। ভাই, আপনার মুরগিটা কাটার সময় উড়ে চলে গেছে। কি ফাইজলামি করো? জবাই করা মুরগি আবার উড়ে যেতে পারে নাকি? ওই মুরগি তো আমি নিঃস্বার্থ জবাই করে এনে দিয়েছি। আরে ভাই ছাড়েন তো, আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই, আপনার মুরগি সত্যি উড়ে চলে গেছে। ঝামেলা বেরেন না, যান এখান থেকে। ও বুঝতে পারছি, তোর সাথে অযথা ঝামেলা বাড়াই লাভ নাই। বাজারের মহাজন আছে, ওনার কাছে যাই, উনি বিচারটা ভেঙে দিবে। আই, এই তোর বাড়ি কই? আমার সাথে গাদ্দারি করিস? আরে আমার এলাকার ছেলের সাথে অন্য এলাকার একটা ছেলে মারামারি দিচ্ছে। ভাই একটু দাঁড়ান তো। এই এই ভাই, থাম থাম, আরে জোকা দিস না। আরে আমার চোখ গেল রে। হাই হাই, চোখ তো নষ্ট হয়ে গেছে মনে হয়, আমি এখান থেকে পালাই। কিরে বেটা, তুই তো এখন অফার দুটো করে ফেলছস, আমার একটা উর একটা। ভাই ভাই, আমি তো ইচ্ছে করে কিছু করি নাই, আমি তো ওদের ভালো করতে গেছিলাম, চোখে লেগে যাবো ভাই, আমি বুঝতে পারি নাই। এত কথা বলে লাভ নাই। এই ভাই, তোমার সুখে আঘাত করছে না, চলো ওরে মহাজনের কাছে নিয়ে যাই, উনি বিচার করবে। আই ভাই, আমি তো কিছু করি নাই ভাই। ওই তো মহাজন বসে আছে, চল। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এটা তুমি মুরগিওয়ালা, দেখি কি বলে। কি হয়েছে বলো। মহাজন, এই মুরগিওয়ালা দুইটা অপরাধ করছে। কি দুইটা অপরাধ? কি কি? প্রথমত, আমি একটা জবাই করা মুরগি এনে দিছিলাম কাটার জন্য। কিছুক্ষণ পরে এসে আমার মুরগি যখন আমি কুচ্ছি, ও বলতেছে ওই মুরগিটা নাকি কোথায় উড়ে চলে গেছে। আপনি বলেন মহাজন, জবাই করা মুরগি কি উড়ে যেতে পারে? আচ্ছা একটা অপরাধ না হয় শুনলাম, আরেকটা অপরাধ কি? মহাজন, আমি এলাকায় নতুন, আমি আপনাদের এলাকায় একটা কাজ আসছিলাম। এই এলাকার এক ছেলের সাথে আমার ঝগড়া হয়, আমরা হাতাহাতি করতেছিলাম, হুট করে উনি এসে কোনো কথা ছাড়া আমার চোখের মধ্যে ঘুষা মেরে দেয়। এই যে দেখেন না, আমার চোখ পুরো নষ্ট হয়ে গেছে, আপনি একটা বিচার করেন। হাই হাই, এই মুরগিওয়ালা তো আমার জন্য অনেক বড় ঝামেলা ফেসে গেছে। এখন তারা কিভাবে বাঁচায়? যেভাবে হোক নতুন একটা আইন চালু করে হলে ওকে বাঁচাতে হবে। আচ্ছা সমস্যা না, আমি বিচার করে দিচ্ছি। এ বাবুরা, তোমরা বাসায় চলে যাও, আর তোমরা দুজন এদিকে বসো, তুমি এদিকে দাঁড়াও। আচ্ছা, তুমি বলতেছো মরা মুরগি উড়ে যেতে পারে না? জি মহাজন। আচ্ছা, তুমি যে উপরে এক আল্লাহ আছে, এটা কি বিশ্বাস করো? অবশ্যই মহাজন। তাহলে আল্লাহ চাইলে কি মরা মুরগির মধ্যে প্রাণ দিতে পারে না? মহাজন, আল্লাহ চাইলে তো সবকিছুই সম্ভব। যদি তুমি সেই কথা বিশ্বাস করো, তাহলে মনে করো মুরগি উড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে মহাজন, আমার মুরগি লাগবে না, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার কথা হচ্ছে তোমার চোখের মধ্যে ঘুষি মারছে। আমার এলাকায় একটা নিয়ম আছে, বাহির থেকে কোনো লোকের বিচার আসলে তার বিচার হয় অর্ধেক। তোমার একটা চোখে ঘুষি মারছে তো, ও আরেকটা চোখে ঘুষি দিবে, তখন তো তোমার দুইটা চোখে ঘুষি খাবে। এরপর তুমি ওর একটা চোখে ঘুষি দিতে পারবা, কারণ বিচার অর্ধেক হয়। তুমি কি এই বিচারে রাজি? আরেকটা চোখে খুশি? না না মহাজন, আমার বিচার লাগবে না, আমি চলে যাই। আসসালামু আলাইকুম। কিরে দেখছিস, তোকে না বলছিলাম তোকে বাঁচাই নিব? একটা না দুইটা অপরাধ থেকে তোকে বাঁচাইলাম। মহাজন, আপনি খারাপ জানতাম, কিন্তু এত খারাপ জানতাম না। শয়তানেরও তো আপনার কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। আপনি হঠাৎ করে নতুন আইন বানাই ফেলছেন আমার জন্য। কি তুই কি বললি? কিছু বলি নাই, বলছি কি এবার দোকানে আসিয়েন, আপনাকে আরো একটা মুরগি ফিরিতে দিব। ঠিক আছে, যা দোকানে আসলে একটা মুরগি দিস তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।